আমরা হজ করতে যাই, হজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। যদি আপনি আপনার মা বাবার চেহারার দিকে যদি আপনি মহব্বতের নজরে একটা নজর যদি আপনি তাকান, আল্লাহ পাক আপনাকে একটা কবুল হজের সওয়াব আপনার আমল নামার মধ্যে দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি আমার মা বাবার চেহারার দিকে যদি আমি দিনে 100 বার তাকাই তাহলে কি হবে? আল্লাহ নবী বললেন, যদি তুমি 100 বার তাকাও আল্লাহ পাক তোমাকে 100টা কবুল হজের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন মহাশক্তিশালী, আল্লাহ ধনভাণ্ডারে কোনো কিছুর অভাব নাই। যদি আপনি 100 বার তাকান আল্লাহ পাক আপনাকে 100টা কবুল হজের সওয়াব আপনার আমল নামার মধ্যে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুসলমান, যারা মা বাবার খেদমত করেছে তারা দামি হয়েছে, যারা মা বাবার দোয়া পেয়েছে তারা আল্লাহর ওলি হয়েছে, যারা মা বাবার সাথে বেয়াদবি করেছে তাদের দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত বাযী বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা আপনারা সবাই জানেন। মা বাবার সেবা যত্ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বাযী বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অন্যদিকে এক ব্যক্তি মা বাবার খেদমত না করার কারণে মা বাবার চেয়ে নিজের স্ত্রীকে প্রাধান্য দেওয়ার কারণে মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি যদি আপনার মা বাবার মনের মধ্যে আপনি কষ্ট দেন তাহলে মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তোমরা তোমাদের নম্রতা ডানা অবনত করে দাও। তোমরা তোমাদের মা বাবার সামনে অত্যন্ত বিনয় হয়ে যাও, অত্যন্ত নম্র হয়ে যাও, এবং তোমরা আমি আল্লাহর দরবারে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোট অবস্থায় যখন আমি ছোট ছিলাম, আয় আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে দয়া মায়া করেছে, যেভাবে রহম করেছে, আয় আল্লাহ আপনি আমার মা বাবাকে রহম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যখন তোমার মা এবং বাবা একজন বা অবেজন যখন বৃদ্ধ যখন হয়ে যাবে, তখন তারা দুর্বল হয়ে যাবে, তোমরা কখনো তোমাদের মা বাবাকে দমক দিবা না, কখনো চেঁচামেচি করে কথাবার্তা বলবা না, কখনো উফ শব্দ উচ্চারণ করবা না, বরং তোমরা তোমাদের মা বাবার সাথে সব সময় ভালো ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবা হলো সন্তানের জন্য অনেক বড় নেয়ামত। যার মা দুনিয়ার জমিনে নাই, যার বাবা দুনিয়ার জমিনে নাই, ওই ব্যক্তি জানে মা বাবা কত বড় নেয়ামত। এই জন্য আমার যুবক ভাইরা রে, কখনো মা বাবার মনের মধ্যে কষ্ট দেবেন না, কখনো মা বাবা কখনো অবহেলা করবেন না। মা বাবা হলো আপনার জান্নাতে যাওয়ার গ্যারান্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনি হবেন জান্নাতি। আর যদি আপনার মা বাবা আপনার আচার ব্যবহারে
যদি কখনো কষ্ট পেয়ে যায় তাহলে আপনার স্থান হবে সরাসরি জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবা এত বড় দামি, আপনি মুসলমান, কোনো কারণে আপনার মা এবং বাবা বিধর্মী হয়ে গেছে, হিন্দু হয়ে গেছে, এরপরেও মৃত্যু পর্যন্ত আপনার মা বাবার খেদমত চালিয়ে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা তুমি আমার আগে জয় নাম রে, কেমন করে দিব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে জয় নাম রে, কেমন করে দিব মাটি তোমার কবরে। সারা জীবন তুমি ছেলে শীতল পাটিতে, কেমন করে শোয়াইব তোমায় শক্ত মাটিতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এজন্য আমার সম্মানিত মুসল্লি ভাইরা, একদিন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সদা আচরণ পাবার জন্য সর্বোত্তম হকদারকে? আল্লাহর নবী বললেন তোমার মা। ইয়া রাসূলুল্লাহ এরপর কে? আল্লাহর নবী বললেন তোমার মা। ইয়া রাসূলুল্লাহ এরপর কে? আল্লাহর নবী বললেন তোমার মা। এভাবে আল্লাহর নবী মায়ের কথা তিনবার বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সাহেব বলে রাসূলুল্লাহ সুম্মা মান? এরপর কে? আল্লাহ নবী বললেন ক্বালা আবুকা, এরপরে হলো তোমার বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা সন্তানকে গর্ভে ধারণ করেছেন, মা সন্তানের জন্য প্রসব বেদনা সহ্য করেছে, মা সন্তানকে দুধ পান করিয়েছেন। এই জন্য আল্লাহর নবী মায়ের কথা তিনবার বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কখনো মা বাবাকে অবহেলা করবেন না। বিশেষ করে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা মা বাবাকে কোনো গুরুত্ব দিতে চাই না। মা বাবাকে যখন বলে আমার জন্য সামান্য ফল ফ্রুট নিয়ে আসো, আপেল মুসাম্বি নিয়ে আসো, আমার জন্য একটু ওষুধ নিয়ে আসো, অনেক সন্তান বলে যে তোমাদেরকে মৃত্যু হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক খারাপ ভাষায় কথাবার্তা বলে। আল্লাহ পাক আমাদেরকে সব সময় মা বাবার সাথে ভালো ব্যবহার করার তো